তো এই ভিডিওটা আমরা দেখে নেব যে তোমাদের যা পরীক্ষার জিজ্ঞাসা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর ফল কবে বের হবে, এটা রহিদুল শেখ সূত্রাগড় কুঠিরঘাট থেকে জিজ্ঞাসা করছে। আমাদের আনসার হচ্ছে ফল বেরোতে দেরি আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক পদের বিজ্ঞপ্তি কি এর মধ্যে বেরোবে? জাকির হোসেন জিজ্ঞেস করছে। আপাতত লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি বেরোনোর কোনোই সম্ভাবনা নেই। পরবর্তীকালে বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবরও নেই। পঞ্চায়েত দপ্তরে গ্রাম পঞ্চায়েতে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার সময় জন্ম তারিখ ব্লাড গ্রুপে ভুল হয়েছে, এডিট করার সুযোগ পাবো? আমাদের উত্তর হ্যাঁ, এডিট করার পরবর্তীকালে সুযোগ পাবেন। নার্সিং সংক্রান্ত প্রশ্ন দেখে নাও। নার্সিংয়ের এএনএম জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বের হয়? এই কোর্স শেষেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এএনএম জিএনএম কোর্স পাশ করলে কি সরকারি সংস্থায় চাকরি পাবে? সরকারি সংস্থাতে চাকরি পাবে? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়? এএনএম জিএনএম কোর্সে সরকারি ইনস্টিটিউটের সিট সংখ্যা কত আছে? তাপতি মাঝি ফুলিয়া নদিয়া থেকে বলছেন। নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা। এই কোর্স পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা হবে 14 জুলাই। অনলাইন পরীক্ষার শেষ তারিখ হচ্ছে 22 এপ্রিল। এই ওয়েবসাইটে www.wbjeeb.in অথবা www.wbjeeb.nic.in ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করতে পারো। এন্ট্রান্স পরীক্ষা ভালো র্যাঙ্ক হলেই সরকারি এএনএম বা জিএনএম কোর্সে ভর্তির সুযোগ পাবেন। রাজ্যে 23টি সরকারি নার্সিং ইনস্টিটিউটে এএনএম জিএনএম কোর্স পড়ানো হয়। সিট আছে প্রায় 1,500-এর মতো। অন্যদিকে রাজ্য সরকারের 42টি কলেজ, বেসরকারির 140টি কলেজ, নার্সিং কলেজে জিএনএম কোর্সে সিট আছে প্রায় 15,000। জয়েন্টের প্রথম দিকে র্যাঙ্ক করতে পারলেই কিন্তু সরকারি কলেজের একটা ভর্তির সুযোগ পেয়ে যাবেন। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু স্টাইপেন্ড পাওয়া যায়। এএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়ানো হয় না, তবে জিএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়তে গেলে 4 থেকে 7 লাখ পর্যন্ত ফি দিতে হতে পারে। থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী ফি কম বেশি হয়। সরকারি সংস্থা থেকে এএনএম কোর্স পাশ করার পরই সাধারণত সরকারি হাসপাতালে চাকরি হয়ে যায়। জিএনএম কোর্স পাশ করলে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যাবে। এখন প্রতিযোগিতা বেশি হওয়ার কারণে এই কোর্স পাশ করার পর আবার ইন্টারভিউ বা টেস্ট দিয়ে কিন্তু চাকরি পেতে হয়। সরকারি সংস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা হাসপাতালে নিজেরাই নিয়োগ করে থাকে। আর বেসরকারি সংস্থার ক্ষেত্রে তারা নিজেরা ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করে। জিএনএম কোর্স পাশ করলে রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা যেমন রেল, স্টিল অথরিটি, ডিবিসি সহ বিভিন্ন সংস্থা চাকরির সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার পদ্ধতি যেমন টেস্ট ইন্টারভিউ দিয়ে সফল হতে হবে। ধন্যবাদ। এবছর কি প্রাইমারি টেট ডিসেম্বরে হতে পারে? প্রাইমারি সার্ভিস কমিশনের চেয়ারম্যান অনেক আগেই ঘোষণা করেছেন এবার থেকে প্রতি বছর ডিসেম্বরে নাগাদ প্রাইমারি টেট হবে। সেই মতো গত বছর ডিসেম্বরে প্রাইমারি টেট হয়েছিল। এবারও কি হবে? মনোজ পাল সালকিয়া হাওড়া থেকে জিজ্ঞেস করছেন। এর উত্তরে কর্মসংস্থান বলেছেন, হ্যাঁ, এবছর ডিসেম্বরে প্রাইমারি টেট হবে। বিজ্ঞপ্তি একটু দেরিতে বের হবে ভোটের কারণে। পিএসসির সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা বয়স লাগবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্রাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। বিটি কিংবা বিএড কোর্স পাশ হলেও বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। 200টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 1.5 ঘন্টা। পরীক্ষায় থাকবে এই সমস্ত বিষয়গুলো। এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নাম্বার। এডুকেশন বিষয়ে প্রশ্ন হবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা, সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন, অ্যারিথমেটিক বিষয়ের প্রশ্ন
থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। গত বছর বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পিএসসি ক্লার্ক সহ পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে? সুজাতা সরকার জিজ্ঞেস করছে বাঁকুড়া থেকে। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পুলিশের চাকরিতে দেখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও জন্ম তারিখের সার্টিফিকেট সঙ্গে দুদিনের তফাৎ হচ্ছে। পুলিশের চাকরির সব পরীক্ষার জন্য কারা জন্ম তারিখ ব্যবহার করা হবে? সুমন দাস ধনেখালি থেকে জিজ্ঞেস করছে। জন্ম সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ সবসময় এক হওয়াই দরকার। আপনার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখটি ব্যবহার করুন। ধন্যবাদ। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।